फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज আমি আপনাদের সামনে কাঁচকলার একটি রেসিপি বানিয়ে দেখাবো। কাঁচকলার চিপস রেসিপিটি হচ্ছে কাঁচকলার চিপস। চলুন এবার কাঁচা কলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে জল দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি। ভালোভাবে আমার কাঁচা কলা ধোয়া হয়ে গেছে। আমি এইবার আস্তে আস্তে কাঁচা কলার খোলাগুলো কেটে নেব। দেখুন এইভাবে কাঁচা কলার খোলাগুলো কেটে নিচ্ছি। দুদিকে মুখগুলো সামনের দিক থেকে একটু কেটে নিচ্ছি। নিয়ে এইভাবে খুব বেশি হালকাভাবে চাপ দিয়ে কেটে নিতে হচ্ছে। এইভাবে খোলাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। সেম প্রসেসে এইভাবে সব কাঁচকলার খোলাগুলো এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত কাঁচা কলার খোলা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি শুরু করব। কড়াটা ভালো করে গরম হতে দিয়েছিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। একটু পরিমাণে বেশি তেল দিতে হবে। তেলটা কিছুক্ষণ গরম হতে দিচ্ছি। তেলটা আমার এখানে গরম হতে দিয়েছি। এইবার আমি এখানে বানিয়ে নিচ্ছি একটু জলেতে লবণ দিয়ে লবণ জল একটু বানিয়ে নিচ্ছি। এটা যখন ভাজা হবে তার মাঝখানে এটা দিতে হবে এই লবণ জলটা এখানে বানিয়ে রাখলাম। শুনুন, এখানে এবার আমার তেল গরম হয়ে গেছে। রেসিপিটি শুরু করছি। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে যেভাবে চিপসটা বানাচ্ছি সেই শেপে ভালোভাবে একটি কাটারে এইভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আস্তে তেলেতে দিয়ে দিচ্ছি, এইভাবে একটা কাটার দিয়ে। দেখুন এইভাবে খুব সুন্দর গোল শেপে এইভাবে কাটার দিয়ে আস্তে আস্তে এইভাবে বানাতে হবে। একটু হাই ফ্লেমে করতে হবে, খুব বেশি লো ফ্লেম করলে হবে না। গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে প্রায় হয়েই এসেছে ভাজা। এইবার আমি 30 থেকে 40 সেকেন্ড যখন হবে তখন আমি যে লবণ দিয়ে জলটা বানিয়ে রেখেছিলাম সেই লবণ জলটা এখানে দিয়ে দেব। এই লবণ দিয়ে জলটা দিলে কি হবে, লবণ জল তেলের যে একটা হিট থাকে সেই হিটটা আস্তে আস্তে একটু কমে। এখানে আমি লবণ জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে লবণ জল একটু সামান্য অ্যাড করলে কি হয়, ভালোভাবে ফ্রাইটা হয়, ক্রিস্পি ফ্রাই হয় এইভাবে লবণ জল অল্প দিলে। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নিচ্ছি। কাঁচা কলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কাঁচা কলার তরকারি আমরা তরকারি করে বানিয়ে খাই, কিন্তু এইভাবে দেখবেন এইভাবে একটু চিপস করলে কাঁচকলার চিপস খুবই ভালো লাগে। চায়ের সাথে কফির সাথে খুবই ভালো টেস্টি লাগবে। সন্ধেবেলা চা কফির সাথে খুবই ভালো লাগবে। বন্ধুরা বানিয়ে দেখবেন। এইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। বাকি যেগুলো আছে বা সেইগুলো
বাকি যে কাঁচা কলাগুলো আমার গোল গোল করে কাটা আছে সেগুলো সেম প্রসেসে বাকিগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ হতে দিতে হবে এবং হাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। আর লো ফ্লেমে করে তারপরে যে লবণ জলটা 30 সেকেন্ড হবে ভাজা, তারপরে লবণ জলটা অ্যাড করতে হবে। খুব সামান্য পরিমাণ 1 চামচ মতো লবণ জল অ্যাড করতে হবে, তাহলে ক্রিসপি ফ্রাই হবে। 30 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি আবার লবণ জল এখানে অল্প দিয়ে দিচ্ছি। এভাবে একই প্রসেসে আমি সব ভেজে নেব। ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার কাঁচকলার যে রেসিপিটি বানিয়েছি সেটা দেখুন খুব সুন্দর লাগছে। কাঁচকলার চিপস। কাঁচকলার এই চিপস বানানোর পদ্ধতিটা খুবই ভালো রেসিপি। এইভাবে বানিয়ে দেখবেন, সন্ধেবেলা চায়ের সাথে কফির সাথে খুবই ভালো লাগবে। আর আমার এই কাঁচকলার রেসিপিটি, এই কাঁচকলার যে চিপসটা বানিয়েছি, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার হোম কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। টাটা।